ওসমান হাদি যে ঘরটিতে জন্ম নিয়েছেন সেই ঘরটির সামনেই কিন্তু আমরা মূলত দাঁড়িয়ে আছি। ওসমান হাদি এতটাই মেধাবী, এরপরে আপনার আলিম পরীক্ষায়ও কিন্তু সারা বাংলাদেশে তিনি দ্বিতীয় স্থান অধিকার করেন। সে যখন ছাত্র ছিল সেই ছাত্র অবস্থায় তার ভিতরে আপনার একটি জেহাদি মনোভাব, প্রতিবাদী মনোভাব, সেই কিন্তু তার আগে থেকেই শুরু। একেবারে সুগন্ধা নদীর কোল ঘেঁষে আমরা এখন আছি ঝালকাঠি নলছিটিতে, এবং এই ঘরেই জন্ম নিয়েছেন শহীদ বীর ওসমান শরীফ বিন হাদি। আমার সঙ্গে আছেন সাংবাদিক মুনির। সাংবাদিক মুনির, আপনি অনেক তথ্য দিয়েছেন, তার বেড়ে ওঠা, তার জন্ম, তার গ্রামের বাড়ি, তার বিদ্যা স্কুল প্রতিষ্ঠান। আমি একটু জানতে চাই, আপনি তার সঙ্গে সর্বশেষ সাক্ষাৎ করেছিলেন 22 বা 23 অক্টোবর। ওসমান হাদি সম্পর্কে আপনি কতটুকু জানেন এবং তার সঙ্গে আপনার বড় ভাই ছোট ভাইয়ের সম্পর্ক একটু যদি জানান। ধন্যবাদ আপনাদের। আমি প্রথমেই বলবো যে ওসমান হাদি এখন আমাদের ঝালকাঠির নলছিটির সন্তান নয়, তিনি সারা বাংলাদেশের সন্তান, এবং তিনি শহীদি মৃত্যু কামনা করতেন। আল্লাহ পাক তাকে শহীদি মৃত্যু হিসেবে কবুল করেছেন। ওসমান হাদি যে ঘরটিতে জন্ম নিয়েছেন সেই ঘরটির সামনেই কিন্তু আমরা মূলত দাঁড়িয়ে আছি। এটি হলো ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার নলছিটি পৌর এলাকার কুড়িপট্টি। এই কুড়িপট্টির এই যে সুগন্ধা নদীর তীর ঘেঁষে এই জায়গাটিতে ওসমান হাদির পিতা মরহুম আব্দুল হাদি, যিনি নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ ছিলেন, তিনি এই জমিটি ক্রয় করে এখানে একটি টিনের ঘর নির্মাণ করেন। সেই ঘরটি নির্মাণ করে বসবাসের পাশাপাশি সেই ঘরটিতে কিন্তু তিনি একটি সাইনবোর্ড টানিয়ে দিয়েছিলেন, হিজবুল্লাহ নিকেতন। যেই সাইনবোর্ডটি কিন্তু আজও এখনও কালের স্মৃতি হয়ে অস্পষ্ট অবস্থায় দেখা যায়। উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং ওখানে কায়েত হুজুর কেবলার জিন্দাবাদ, এরপরে লেখা আছে হিজবুল্লাহ নিকেতন। এই জিনিসটি কিন্তু, এই হিজবুল্লাহ নিকেতনের যে সাইনবোর্ডটি এই ঘরের সামনে, আমি যখন ছোট তখন কিন্তু স্পষ্টভাবে দেখেছি। এবং যে ওসমান বিন হাদি, তার সাথে যে সম্পর্ক, তার চেয়ে তার বাবার সাথে আমাদের বেশি সম্পর্ক ছিল। তো ওসমান বিন হাদি এখানে জন্মগ্রহণ করার পরে তার পিতার মাদ্রাসা, সেখানে চতুর্থ বা পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশুনো করে। এখানে সেই মাদ্রাসার পঞ্চম শ্রেণীতে দাখিল পঞ্চম শ্রেণীতে ট্যালেন্ট পুলে বৃত্তি পায়। এরপরে তিনি ঝালকাঠির ঐতিহ্যবাহী নেসরাবাদ কামিল মাদ্রাসায় সেখানে গিয়ে ইবতেদায়ী ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে পড়াশোনা শুরু করেন। সেখানে আপনি ইবতেদায়ী অষ্টম শ্রেণীতে ট্যালেন্ট পুলে বৃত্তি লাভ করেন। দাখিল পরীক্ষায় মাদ্রাসা বোর্ড, বাংলাদেশে তো একটি মাদ্রাসা বোর্ড, সেই মাদ্রাসা বোর্ডে দাখিলে তিনি সারা বাংলাদেশে প্রথম স্থান অধিকার করেন। ওসমান হাদি এতটাই মেধাবী, এরপরে আপনার আলিম পরীক্ষায়ও কিন্তু সারা বাংলাদেশে তিনি দ্বিতীয় স্থান অধিকার করেন। তার মেধার প্রখরতায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যে বিভাগে পরীক্ষা দিয়েছেন সেখানেই কিন্তু তিনি সফলতার সাথে পাশ করেছেন, যার কারণে সে অনার্স মাস্টার্স করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। সে যখন ছাত্র ছিল সেই ছাত্র অবস্থায় তার ভিতরে আপনার একটি জেহাদি মনোভাব, প্রতিবাদী মনোভাব, সেই কিন্তু তার আগে থেকেই শুরু। আপনারা একটা জিনিস লক্ষ্য করলে পাবেন যে তাদের ঘরটার নাম যেহেতু হিজবুল্লাহ নিকেতন, হিজবুল্লাহ মানে আল্লাহর ঘর, সেই রকমের কিন্তু তার বাবার থেকে এটা উত্তরাধিকার সূত্রে পাওয়া। আর একটা জিনিস আপনাদের বলে রাখি, ওসমান হাদি যে নামটিতে সারা বাংলাদেশ নয় সারা বিশ্বে যাকে চিনে, আসলে তার মূল নাম হলো ওসমান হাদি। তার নামের আগে যে শরীফ লাগানো হয় সেই শরীফ নামটি তাকে দিয়েছিল আমাদের দক্ষিণাঞ্চলের পীরে কামেল হজরত কায়েশে হুজুর কেবলা।